মর্নিং। আগের দিন কথা হয়েছিল হিট স্ট্রোক নিয়ে। তারপর ঈশ্বর বললেন, মনে মনে ভাবলেন যে শুধু মানে থিওরি দিয়ে বললে হবে, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তো তারপরের দিন এলো এই হিট স্ট্রোকের কেসটা। আচ্ছা, আজকে হিট স্ট্রোক, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আই মিন কীভাবে কোন জিনিসটা রিলেটেড হয়, পুরো জিনিসটা এত সুন্দর করে বলার একটা সুযোগ এসেছে, আজকে আমি বলছি। আচ্ছা, একজন মানুষ, বয়স্ক মানুষ, আমি আগের দিন বলেছিলাম যে বড় বড় বইতে খুব সুন্দর করে যেটুকু সেটুকুই লেখা থাকে। আপনারা দেখেছিলেন, আমি আগের দিন হিটস্ট্রোকের ভিডিওটা যারা দেখেননি তারা একবার দেখে আসবেন। সেখানে আমি বলেছিলাম যে যারা রোদে ঘুরছেন, রোদে খাটছেন, তাদের একটা মেন সিমটম আসে, সেটা হচ্ছে অলিগোরিয়া, মানে হচ্ছে ইউরিনের পরিমাণটা কম হচ্ছে। হলো, এবার আপনি গিয়ে এই যে আমি একটা রিপোর্ট দেখাচ্ছি, সেখানে ইউরিনের ভলিউমটা দেখুন, 10 ml। হলো, আচ্ছা, ওনার কিন্তু সেই 10 ml ইউরিন হয়েছিল, তারপর আর হয়নি। আচ্ছা, ব্যাপারটা কি না, মাঠে খাটেন, মাঠে কাজকর্ম করেছেন, তারপরে ওনার খুব কষ্ট হচ্ছে, জ্বালা করছে, ইউরিন কম হচ্ছে মানে ওই 10 ml হয়েছিল, আর হয়নি, ঠিক আছে। আচ্ছা, এইসব সমস্যা। আচ্ছা, তারপর যখন ইউএসজি হলো, দেখা গেল সিস্টাইটিস। এবার একটু হোমিওপ্যাথি দিয়ে বলি। সিস্টাইটিস, এবং ওনার ইউরিনটা বহুত দিন ধরেই যেটা হয়, মাসখানেক ধরে, সেটা হচ্ছে পুরোটা হয় না, যেটা আমাদের বহু রুগী আছেন, পুরোটা একবারে হয় না, ইউরিনটা বারে বারে হয়, থেমে থেমে হয়, ইউরিনটা খুব স্লো ফ্লো হয়, অনেকক্ষণ ধরে হয়, খানিকটা হয় আবার ওয়েট করতে হয়, আবার খানিকটা হয় আবার ওয়েট করতে হয়, এইভাবে ভাবে ইউরিনটা হয়। এটা বহুত দিনকার ওনার সমস্যা। তো এখানে দেখা যাচ্ছে সিস্টাইটিস। এবার এটা ওনার ক্রনিক কেস, এটা ওনার ক্রনিক সমস্যা। তার সাথে উনি সেদিন খেয়েছিলেন আমটা টক ছিল, তার সাথে উনি রোদে ঘুরেছেন। এগুলো হচ্ছে এক্সাইটিং ফ্যাক্টর। আর অ্যাকিউট এক্সাজারবেশন অফ দ্য ক্রনিক ডিজিজ হচ্ছে ওনার এই 10 ml পর আর ইউরিন হলো না, এবং তার সাথে এই জ্বালা অ্যানল, এগুলো হচ্ছে। এবং হিট স্ট্রোক, মানে হিট স্ট্রোক তো না পুরো একদম এক্স্যাক্টলি হিট স্ট্রোক হয়নি, কিন্তু হিট স্ট্রোকের যে মেন সিমটমটা অলিগোরিয়া, মানে ইউরিন কম হচ্ছে, সেটা খুব সুন্দর করে এখানে প্রকাশ পেয়েছে। মানে আমি সেদিনকে হিটস্ট্রোক নিয়ে এত বকলাম, তার পরের দিনই এত সুন্দর একটা কেস পাবো আমি ভাবতে পারিনি। এবং যেটা না বললেই নয়, সেটা হলো এই কেসটায় এই রুগীকে কিন্তু তখন যখন উনি ইমিডিয়েটলি সমস্যা নিয়ে এসেছেন, খুব কষ্ট পাচ্ছেন, মানে মানে কি বলবো, এটা কী যেন বলে, মানে ব্যথায় কোঁকড়াচ্ছেন আর কি, ঠিক আছে। সেই সময় ওনাকে কাতরাচ্ছেন, কুঁকড়ে গেছেন, কাতরাচ্ছেন। তো ব্যথায় কাতরাচ্ছেন যে সময়, সেই সময় ওনাকে কিন্তু এমন কোনো মেডিসিন দেওয়া হয়নি যেটা এই সিস্টাইটিস, মানে হচ্ছে ব্লাডারের ইনফ্ল্যামেশন, ব্লাডারের সাথে, মানে ব্লাডারের কজেশনে কাজ করবে বা কিছু। ওনাকে মেডিসিন দেওয়া হয়েছিল হিট স্ট্রোকের ওপর। হলো, আচ্ছা, কজেশনের ওপর ওষুধ দেওয়া হয়েছিল, মানে আসল যে কারণে ওনার এই সমস্যাটা এসেছে সেটা দেখতে হবে। তো ওই সাবাল সেলগুলোটা কিনে যদি তখন উনি খেতে শুরু করে দিতেন, আজ হয়ে যেত। আচ্ছা, যাই হোক, তো সেইখানে হিটস্ট্রোকের ওপর মেডিসিন দেওয়া হয়েছিল। আজকে উনি খুব ভালো আছেন, 2 দিন হলো উনি ওষুধ খাচ্ছেন। এখন যখন ওনাকে ফোন করা হয়েছে, উনি বলছেন ওষুধটা এখনও আছে, আমি ভালো আছি। কাজেই এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। রুগী যখন বলে আমার ওষুধ আছে, আমি ভালো আছি, তার থেকে ভালো আমাদের জন্য সার্টিফিকেট এই যুগে আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে যেই একটু কম, মানে কি বলবো, একটু কম সারবে, তখনই রুগী বলবে আমার তো এখন আছে, আমার তো কষ্ট, খুব কষ্ট। রুগী যখন বলছে আমার ওষুধ আছে, আমার সমস্যা কমে গেছে, তার থেকে ভালো সার্টিফিকেট আমাদের জন্য এই কলিযুগে আর হতে পারে না। যেখানে রুগী একটু কমে গেলে আর আমাকে চিনতে পারে না, সেখানে এগুলো ঠিকই আছে, ঠিক আছে। তো আমি হিটস্ট্রোকের কথা বলেছিলাম, সেখানে তার পরের দিন এরকম কেস পেয়েছি, হুইচ ইজ সো গুড। আমি সত্যি, এগুলো হচ্ছে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, তাছাড়া তো এইসব সম্ভব নয়, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কারোর যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, বহু মেল, এনার বয়স হচ্ছে, দাঁড়ান বলছি, এনার বয়সটা দেখে বলছি, আই গেস 56, ঠিক আছে, 56 বছর বয়স। এই বয়সে বহু মানুষের সমস্যা থাকে। এনার কিন্তু প্রস্টেটোমেগালি নেই, কিন্তু এই বয়সে বহু মানুষের প্রস্টেটের সমস্যা থাকে, স্ট্রিকচার থাকে। আমাদের অনলাইন অফলাইনে এত স্ট্রিকচারের পেশেন্ট আছে, হাইড্রোসিলের পেশেন্ট আছেন। তো তারা কিন্তু সবাই অলমোস্ট একটু 19-20-এর সিমটম থাকে, তো সবাই ভাবে আমি সাবাল সেলুলোটা খেয়ে নিই,
কিন্তু দ্যাটস নট দ্য সলিউশন। ঠিক আছে, তো যাদেরই এই ধরনের এই বয়সের খুব স্বাভাবিকভাবে এই অসুবিধাগুলো আসে, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার এই শীতে সমস্যা হয়েছে, সামনের শীতে আর আপনার সমস্যাটা থাকবে না। আপনার এই গরমে সমস্যা হয়েছে, সামনের গরমে আর আপনাকে এই সমস্যায় ভুগতে হবে না। বহু মানুষ ভালো আছেন, সুস্থ আছেন। বেশিরভাগ মানুষই একবার টিউআরপি করে তার পরের বার আবার যখন সমস্যা আসে তখন আবার সার্জারি করতে বলে, তখন তারা ভয় পেয়ে হোমিওপ্যাথির কাছে আসে। তো সেইভাবেই বহু মানুষ, বেশিরভাগ মানুষের সুস্থ আছে, বহু মানুষের এখন আর ওষুধ লাগে না। আমার তো হিসেবেও নেই কতজনকেই প্রস্টেটোমেগালি আমাদের ওষুধ দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে সুস্থ আছে। ঠিক আছে, তো আপনারাও যোগাযোগ করুন। আর কেমন বলুন তো, মানে ধরুন অলমোস্ট 80 বছর বয়স, তারা যদি ওষুধ ছাড়া থাকতে পারে, হ্যাঁ, এইসব সমস্যার জন্য, তাহলে আপনারা তো কম বয়সী। ঠিক আছে, বা এই বয়সের কেউ থাকলেও যোগাযোগ করবেন। আমাদের তো হায়েস্ট আছেন 94 বছর বয়সের একজন দাদু। তো দাদু ভালো আছেন। দাদুর প্রেশার আগে থাকতো সবসময় 250-র উপরে দাদুর প্রেশার। ঠিক আছে, সুগার নয়, প্রেশার বলছি। ঠিক আছে, 250-র উপর। তো দাদুর এখন সেগুলো আস্তে আস্তে নর্মালে এলো। ভালো, খুব সুন্দর। এই মানে এগুলো হচ্ছে এত মানে অনাবিল আনন্দ না, এগুলো বলেও ভালো লাগে, মানে শেয়ার করেও আনন্দ হয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্যা থাকলে যোগাযোগ করবেন। নিজে নিজে সাবাল সেরুলেটা কিনে খাবেন না, বলে দিলাম, খুব ক্ষতি হবে, নিজের ক্ষতি করছেন। ঠিক আছে, ভালো থাকবেন, বাই।